প্রতি বছর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল যেন এক অদৃশ্য শত্রু হয়ে ফিরে আসে। আরেকদিকে ফিলিস্তিনে সংঘটিত হত্যাযজ্ঞ গাজাবাসীকে তছনছ করে দিচ্ছে। এই শত্রু প্রকৃতির দানব নয়, বরং মানুষের কর্মকাণ্ডেরই প্রতিচ্ছবি। ইসলাম আমাদের পরিবেশ রক্ষা এবং মানবতা রক্ষার জন্য যে দিক নির্দেশনা দেয়, তা এই পরিস্থিতিতে কতটা প্রাসঙ্গিক? ক্যালিফোর্নিয়ার জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান এই রাজ্যকে দাবানলের জন্য প্রবণ করে তোলে, আর গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং হত্যাযজ্ঞ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করে। ইসলামে বলা হয়েছে, পৃথিবীতে ধ্বংস সৃষ্টি করো না, সূরা আরাফ আয়াত ৭। প্রকৃতির এবং মানবতার প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেলে এর ফলাফল এমনই ভয়ঙ্কর হয়। জলবায়ু পরিবর্তন ক্যালিফোর্নিয়ার দাবানলের তীব্রতা বাড়াচ্ছে। আগুনের বিস্তৃতি এখনও আরও দীর্ঘ হচ্ছে এবং আগুনের ক্ষমতা বেড়েই যাচ্ছে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের নিজের হাতের কামাই। গাজায় মানুষ প্রতিনিয়ত একটি অমানবিক পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করছে। বিশ্ব রাজনীতির দ্বন্দ্ব তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এটি কি আমাদের জন্য একটি নৈতিক পরাজয় নয়? ইসলাম আমাদের শিখিয়েছে যে পৃথিবী আমাদের জন্য আমানত। পরিবেশের উপর অযথা প্রভাব ফেলে এমন কোনো কাজ করা হারাম, তেমনি মানবাধিকারের লঙ্ঘনও হারাম। আল্লাহ বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করো এবং এতে কোনরূপ অবক্ষয় সৃষ্টি করো না। সূরা রহমান আয়াত ৫৫। এই দুর্যোগ মোকাবেলা মানুষ অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু এটি কি যথেষ্ট? প্রযুক্তি এবং নৈতিক দৃষ্টিভঙ্গি উভয় অপরিহার্য। ইসলাম শিক্ষা দেয়, যে ব্যক্তি একটি জীবন বাঁচালো, সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত ৫। দাবানলের শিকার শুধু প্রকৃতি নয়, মানুষও। একইভাবে ফিলিস্তিনের মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছে। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, প্রাণ, ফল ফসলের ক্ষতির মাধ্যমে, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। এই কঠিন সময়েও ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। প্রতিরোধের প্রথম ধাপ হলো সচেতনতা। বন ব্যবস্থাপনা, আগুন দ্রুত শনাক্তকরণ এবং পুনর্বনায়ন কর্মসূচি ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে গাজায় মানুষদের সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামতের দিন আসে এবং তোমাদের হাতে একটি চারাও থাকে, তাহলে তা রোপণ করো। সহিহ বুখারী। দাবানল এবং মানবাধিকার লঙ্ঘন কেবল ধ্বংসের প্রতীক নয়, এটি আমাদের জন্য এক সতর্কবার্তা। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, মানবতা রক্ষা করা এবং পরিবেশ রক্ষা করাই এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করেছি, অতএব সৎকর্ম করো। সূরা ফাতির আয়াত ৩৯। আমরা যদি আজই পদক্ষেপ নেই এবং ইসলামিক নির্দেশনা মেনে চলি, তবে হয়তো আগামীকালে ক্যালিফোর্নিয়া আবারও সবুজে ভরে উঠবে এবং গাজায় শিশুদের মুখে আবারও হাসি ফুটবে। পরিবেশ ও মানবতা রক্ষা করা প্রতিটি পদক্ষেপেই এক একটি ইবাদত। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকবেন।